এটা যেন কোনো সিনেমার দৃশ্য। সময় যেন থেমেছিল ৩০ বছর ধরে। একটি ক্ষুদ্র ভ্রূণ হিমায়িত অবস্থায় জমেছিল কোনো এক শীতল কোষাগারে। কিন্তু বাস্তবতা এমনই বিস্ময়কর। যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে সম্প্রতি জন্ম নিয়েছে একটি শিশু, যার ভ্রূণটি হিমায়িত ছিল ঠিক ৩ দশক ধরে। ৩৫ বছর বয়সী লিন্ডসে এবং ৩৪ বছরের টিম পিয়ার্স নামের দম্পতির কোলজুড়ে এসেছে তাদের পুত্র সন্তান থাডিয়াস ড্যানিয়েল পিয়ার্স। শিশুটি জন্ম নিয়েছে এমন এক ভ্রূণ থেকে যা সংরক্ষিত ছিল ১৯৯৪ সাল থেকে। এটাই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে হিমায়িত থাকা ভ্রূণ থেকে জন্ম নেয়া জীবন্ত শিশুর নতুন রেকর্ড। ৩ দশকে ব্যবধানে জন্ম। এটা কেবল কোনো চমকপ্রদ গল্প নয়, বরং আধুনিক বিজ্ঞানের এক বর্ণাঢ্য বিজয় গাথা, যা বিস্ময়ের সাথে দেখায় নতুন অভিযাত্রার স্বপ্নও। সবকিছু শুরু হয়েছিল ১৯৯৪ সালে। তখন লিন্ডা আর্চার্ড নামের এক নারী ও তার স্বামী আইভিএফ এর মাধ্যমে ৪টি ভ্রূণ তৈরি করেছিলেন। তাদের একটি কন্যা সন্তান জন্ম নিয়েছিল সে সময়েই। বাকি ৩টি ভ্রূণ থেকে কোনো সন্তান জন্মায়নি, তারা রয়ে গিয়েছিল হিমঘরে, সময়ের বাইরে। বছরের পর বছর কেটে গেছে। লিন্ডা বিবাহ বিচ্ছেদ হয়েছে, জীবন বদলেছে, কিন্তু তিনি কোনোভাবেই ওই ভ্রূণগুলোকে নষ্ট করতে চাননি বা কোনো গবেষণাগারে দান করতেও রাজি হননি। তাঁর বিশ্বাস ছিল ওই ভ্রূণগুলোতে প্রাণ আছে, সম্ভাবনা আছে। লিন্ডা শেষে যুক্ত হন এক খ্রিস্টান ভ্রূণ দত্তক সংস্থা নাইট লাইক ক্রিশ্চিয়ান অ্যাডপশনসের স্নোফ্লেক্স প্রোগ্রামের সঙ্গে। এখানে দাতারা নিজের পছন্দ মতো দত্তকদাতা দম্পতি নির্বাচন করতে পারেন, ধর্ম, জাতি ও জাতীয়তার ভিত্তিতে। লিন্ডা চেয়েছিলেন ভ্রূণগুলো যেন একটি বিবাহিত ককেশিয়ান খ্রিস্টান মার্কিন দম্পতির কাছে যায়। এভাবেই তার পরিচয় হয় লিন্ডসে ও টিম পিয়ার্স দম্পতির সঙ্গে। এই দম্পতি দীর্ঘ ৭ বছর ধরে নিঃসন্তান ছিলেন। তাদের একমাত্র চাওয়া ছিল একটি সন্তান। কোনো রেকর্ড গড়ার ইচ্ছা তাদের ছিল না। টেনেসির একটি আইভিএফ ক্লিনিক রিজয়েস ফার্টিলিটিতে স্থানান্তরের মাধ্যমে সম্পন্ন হয় প্রক্রিয়া। ক্লিনিকটির নীতি ছিল তাদের কাছে যত পুরনো ভ্রূণই আসুক, সেটিকে নতুন জীবন্ত করার চেষ্টা করা হবে। লিন্ডসে বলছেন, আমার পরিবার বিশ্বাসই করতে পারেনি। প্রথমে সবাই বলছিল এটা তো যেন সায়েন্স ফিকশন সিনেমা, কিন্তু এখন সে আমাদের জীবন। লিন্ডা আর্চার্ড এখনও শিশুটিকে সামনাসামনি দেখেননি, কিন্তু তার ছবিতে তিনি খুঁজে পান নিজের ৩০ বছর বয়সী কন্যার চেহারা। এই ঘটনা শুধু একটি শিশু জন্ম নয়, বরং এক বিস্ময়কর অধ্যায়, যেখানে বিজ্ঞানের অগ্রগতি, এক মায়ের মানবিক দায়বদ্ধতা আর আরেক দম্পতির স্বপ্ন একসঙ্গে মিশে তৈরি করেছে ইতিহাস। ৩০ বছরের হিমঘুম শেষে অবশেষে থাডিয়াস যেন ঘোষণা করছে জীবন কখনো থেমে থাকে না, কেবল অপেক্ষা করে সঠিক মুহূর্তের। এ যেন বিজ্ঞানের পরশে জীবনে নতুন কবিতা, যেখানে সময়ের বাধা পেরিয়ে এক ভ্রূণ হয়ে ওঠে সন্তান আর আশা হয়ে ওঠে বাস্তব।